আমাদের সবারই মনে আছে স্কুলে আমাদের পড়ানো হতো বিজ্ঞান আশীর্বাদ না অভিশাপ। আচ্ছা, জীবনের মধ্য গগনে এসে কখনো কি মনে হয়েছে বসন্ত আশীর্বাদ না অভিশাপ? আচ্ছা, মধ্য গগনের কথা না হয় বাদই দিলাম, যারা বয়স সন্ধিকালে আছো তারা বলো তো, কখনো মনে হয়েছে বসন্ত আশীর্বাদ না অভিশাপ? আচ্ছা, বসন্তের মতো এত সুন্দর একটা সময় নিয়ে আমরা কি কখনো ভেবেছি? অনেকে হয়তো একথা শুনে ভাববেন, খেয়ে দিয়ে কাজ নেই, বসন্ত নিয়ে ভাবতে যাব কেন হঠাৎ? একদম ঠিক কথা। আমাদের এই যান্ত্রিক জীবনে এমন বিলাসিতা করার সময়ই বা কোথায়? কিন্তু রোজ রুটিন মাফিক সব কাজ কি আমরা করি? কোনো কোনো দিন তো আমরা রুটিন মানি না, এমনও হয়। সেই রকমই কোনো এক বসন্তের সকালে ঘুম থেকে উঠে যদি জানলা দিয়ে বাইরে দেখি, তাহলে সূর্যের সোনালি কিরণ গাছে নতুন জন্মানো পাতার ওপর পড়েছে দেখা যাবে। শোনা যাবে কোকিলের কুজনে চতুর্দিক মুখরিত। এমনই কোনো বসন্তে হয়তো কেউ আবির গায়ে মেখে রাস্তা দিয়ে ছুটে যাচ্ছে, আবার কেউ কোকিলের কলতানে গলা মেলাচ্ছে, আবার কেউ বসন্তের দুপুরে রোদ গায়ে মেখে মন খারাপ করে বসে আছে, কারণ তাকে বাইরে যেতে দেওয়া হয়নি। আমাদের প্রত্যেকেরই বসন্তের কিছু কিছু খারাপ আবার ভালো স্মৃতিও আছে। অনেকের ভালো কিছু স্মৃতি চিরকাল মণিকোঠায় উজ্জ্বল হয়ে থাকবে, আবার আমার মতো অনেকের কিছু বেদনাদায়ক স্মৃতি চিরকাল কাঁটার মতো বিঁধে থাকবে, কোনোদিন ভুলতে পারবো না আমরা। এখানে একটা প্রশ্ন আসে, ভালো না খারাপ এই দুটো শব্দের সংজ্ঞা কে তৈরি করেছে? সত্যি এই দুটো শব্দের কোনো সংজ্ঞা নেই। এক একজনের পরিস্থিতি, পরিজন, পরিবেশের পরিপ্রেক্ষিতে এক একটা জিনিস ভালো, আবার এক একজনের পরিজন, পরিবেশের পরিপ্রেক্ষিতে এক একটা জিনিস খারাপ। সেই রকমই যেটাকে আমরা ভালো বলে মনে করছি সেটা হয়তো অন্য আরেকজনের কাছে খারাপ, আবার যেটা আমার কাছে খারাপ সেটা হয়তো অন্য কারোর কাছে ভালো। সেই রকমই আমার স্মৃতিগুলো আমার কাছে খুব একটা সুখদায়ক নয়। এই সুখদায়ক স্মৃতিগুলি যাদের আছে তাদেরকে বলবো খুব যত্নে সেই স্মৃতিগুলি সামলে রাখুন, কারণ আমরা যারা বেদনাদায়ক স্মৃতি বহন করি তারা জানি সুখদায়ক স্মৃতির মূল্য কতটা। আমার ছোটবেলার বসন্তের দিনগুলি ছিল খুবই একঘেয়ে। কোনো তথাকথিত ভালো স্মৃতি আমার কাছে নেই। দোলের দিনগুলি কেটেছে নিঃসঙ্গতায়, বন্ধুহীনতায়। কোনো দিনই আমার সেভাবে কোনো বন্ধু ছিল না। খুবই ইন্ট্রোভার্ট আমি। যদিও দোষটি আমার, আমি কেন বন্ধু বানাতে পারিনি। প্রায় প্রতি বছরই আবির আমাকে স্পর্শ করেনি। বাড়িতেও টক্সিক পরিবেশ। হয়তো কোনোদিনই সেগুলি আমি ভুলতে পারবো না। বাইরের কোলাহল শুনে ছুটে যেতে পারিনি। একমাত্র মুক্তির আকাশ ছিল আমার কাছে আমার মামার বাড়ি। দাইদা দিদুর সঙ্গে কাটানো মুহূর্তগুলি আমার কাছে গুপ্তধন। সেগুলি আমি সযত্নে সিন্ধুকে বন্ধু করে রেখেছি। সেই সিন্ধুকের তালার চাবি আমি অনেক দূরে ফেলে দিয়েছি, যাতে কোনোদিন সেই সিন্ধুক আমি খুলতে না পারি। আমি মনে করি আমার কাছে এমন কেউ নেই যাকে আমি সেই সিন্ধুক খুলে গল্প, ছবি দেখাতে পারি। যদি কোনোদিন আসে তাহলে নিশ্চয়ই চাবি খুঁজে তাকে শোনাবো আমার গল্প। এটা তো গেল আমার স্মৃতি। যদিও এটা খুব একটা ইন্টারেস্টিং নয়, শুনতে খুবই একঘেয়ে লাগবে, তবুও যার যেমন স্মৃতি সেটাই তো বলতে হবে। আর আমি খুবই ট্রান্সপারেন্ট, সেই জন্য আমি আমার স্মৃতি নিয়ে কোনো রকমের কোনো ভনিতা বা কোনো রং মেশাইনি। তবে আমি জানি বসন্ত নিয়ে সবারই কিছু না কিছু স্মৃতি আছে। কারোর হৃদয় ভাঙা যন্ত্রণা আছে, কোনো বসন্তে হয়তো কেউ তাকে ছেড়ে চলে গিয়েছিল। আবার কারোর হয়তো কোনো বসন্তে জীবনে সত্যিই বসন্তের আগমন ঘটেছিল। সেই স্মৃতিগুলি আমি জানতে চাই এবং বাকিদেরও জানাতে চাই। প্লিজ ডেসক্রিপশন বক্সে দেওয়া মেল আইডিতে মেল করুন আমাদের। আপনার অজানা কথা জানতে আমরা অত্যন্ত আগ্রহী। যদি আপনার পরিচয় আপনি গোপন রাখতে চান
সেক্ষেত্রেও কোনো অসুবিধা নেই। কিন্তু যে কথাগুলি মনের মধ্যে এতদিন জমিয়ে রেখেছেন সেই কথাগুলি বলুন, দেখবেন মন হালকা লাগবে। আজকের জন্য এতটাই।